তো হ্যালো গাইস, তো আমি সঞ্জিত। আমি মানে শিশুবাড়ি এলাকায় থাকি, মাদারিহাট বিপাড়া ব্লকের মাঝখানে, যেটা শিশুবাড়ি মানে থাকি। তো যে জিনিসটা 2021 সালে যে জিনিসটা করেছিল টিএমসি পার্টিরা, মানে আমি বলে দিচ্ছি। তো আজকে এখন আমি কাজের থেকে আসলাম, কাজের থেকে এসে ফেসবুক খুলতেই না খুলতেই আমাদের যে টুম্পা সূত্রধর যে এত খাটাখাটনি করলো, যে বিজেপির পিছনে এত খাটাখাটনি বলতো করে লাস্ট পর্যন্ত জয়ী প্রাপ্ত হলো। ভাই আমি তো বলবো আমাদের শিশুবাড়ির মধ্যে টুম্পা সূত্রধর আর এদিকে হলো আমাদের সঞ্জুদা যা খাটাখাটি করলো, ঠিক আছে, এই টপিকটা তো গেল, এটা তো হয়ে গেল জয়ী। কিন্তু 2021 সালে যেই টিএমসি জিতার পরে আমাদের শিশু বাড়িতে যার যার বাড়িতে ভাঙাচোরা করেছিল, তার মধ্যে আমাদের বাঙালিরা, মানে আমাদের সনাতনী যারা, তারা যা যুক্ত ছিল তাদের মধ্যে একজনকে ধরে আজকে বললো যে এর মধ্যে কারা কারা যুক্ত ছিল। তো তোমরা সেই ভিডিওটা পুরোটা দেখো, এখানটা কি বলছে, ঠিক আছে, শুনো ভালো। নমস্কার, আমি টুম্পা। 2021-এর বিধানসভায় যে আমি বারবার বলি না, শিশু বাড়ির বুকে তাণ্ডব করছিল তৃণমূল, নোংরা সন্ত্রাস চালাইছিল, তার মধ্যে আমি প্রথমেই বলি অন্য কোন ধর্মে ঠেকা নিয়ে আমি বসি নাই, আমার কোনো মাথা ব্যথাও নাই। কিন্তু সনাতন ধর্মের ঘরে যে ছেলেপেলেরা আইসে নিয়ে ভাঙচুর করছিল, তাদের মধ্যে এই যে একজন, তাদের মধ্যে এই যে ভণ্ড হিন্দুরা যে নোংরামিটা করছিল, আমি আজকে এখানে অন ক্যামেরা সবার সামনে এখানে দাঁড়ায় আছে, প্রত্যেকে সবার সামনে ক্ষমা চাবে, প্লাস বলবে এখানে আর কোন কোন সনাতনী হিন্দুরা ছিল, ভণ্ড হিন্দুরা, সনাতনের নামে যে ভণ্ড হিন্দুরা ছিল, কারা কারা ছিল সেই নামগুলাও বলবে। এই যে সন্ত্রাসটা তারা চালাইছিল সম্পূর্ণটা নিজে মুখে স্বীকার করবে। বলো। নমস্কার, আমি দীপায়ন। নমস্কার নমস্কার আমি দীপায়ন দাস। 2021-এর ভোট পরবর্তী হিংসার যে ভাঙ্গাচোরা হয়েছিল, তার সাথে আমার সহকর্মী দুলাল কাকু, মানে দুলাল আর্য, হরি কাকু মানে হরি দত্ত ছিল, যার ভাঙ্গাচোরা যেসব ভাঙ্গাচোরা হয়েছিল তার মধ্যে আমরাও ছিলাম, আমিও ছিলাম। সেজন্য আজ আমাকে এখানে আমার হিন্দু সমাজের ভাই দাদারা সবাই মিলে ক্ষমা করলো, সেজন্য আমি আজকে ক্ষমা পাচ্ছি। যে লোকগুলার নাম আসলো, আমি আমাদের হিন্দুগুলো লিড দিয়ে অন্য ধর্মের লোককে দিয়ে হামলা করেছিল, আমি তাদের দায় ভাত নেব না, আমাদের হিন্দুদেরই দোষ। একদম পরিষ্কার কথা, আমার হিন্দুরা যদি ঠিক থাকতো তাহলে এটা হয় না। উস্কে দিয়ে কি করে শিশু বাড়ি উত্তপ্ত পরিস্থিতি করতে হয়, সেই এই ভাই আর যে কয়জন হিন্দুরা ছিল তারা চেষ্টা করছিল। আমি তাদেরকে আবারও বলছি, তারা যদি ক্ষমা চায় তো ভালো কথা, নাহলে তাদেরকে এক ঘরে করে আমরা রাখবো। এই আজকের ভিডিওর মধ্যে তাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে যে তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে, যে হিন্দুদের ক্ষতি করার চেষ্টা করছিল, তারা যেন আমাদের কাছে ক্ষমা চায়, নাহলে আগামী দিনে তাদেরকে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আরেকটা কথা বলি আমি, এই যে আজকে এই দাদা যে ক্ষমা চাইলো সবার মাঝখানে, এখন যাদের নামগুলা বলছে, তারা যদি এই দাদার কোনো ক্ষতি করার চেষ্টা করে, আমি অন ক্যামেরা কথা দিচ্ছি এই দাদাকে, প্রত্যেকটা সনাতনী দাদার পাশে থাকবে।